শয়তানের সবচেয়ে বড় শত্রু। আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকি, যত মুমিনের পথ আছে সমস্ত পথে ইবলিস শয়তান আছে। অর্থাৎ মুমিন যত কাজ করে সব জায়গাতে কে আছে? ইবলিস আছে। এখানে কি ইবলিস নাই? আছে। মনে করেন আমি বক্তব্য শেষ করে দেবো, এখন সালাম দেব, দোয়াটা পড়ব, কিন্তু আপনি এর মধ্যে দাঁড়ায় গেছেন। বুঝেননি কথা? কেন দাঁড়ালেন আপনি? এই 2 ঘন্টা 3 ঘন্টা শীতের মধ্যে বসে আছেন, আমি তো বক্তব্য এখন শেষ করব, 10 সেকেন্ডও লাগবে না দোয়াটা পড়তে, তা আপনি দাঁড়ায় গেলেন কেন বলেন তো দেখি? আপনার এত ব্যস্ততা কেন? শয়তান এমন জোরে খোঁচা দিছে, উঠ তাড়াতাড়ি, দোয়াটা পড়তে পারলে সব নেকি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত জমা থাকবে। কিন্তু দাঁড়ায় গেলে পড়লে এই নেকির আর গ্যারেন্টি নেই। এই জন্য ইবলিস ওই সময়ও কাজ করে। এবার বুঝতে পারছেন? উঠ তাড়াতাড়ি, উঠে যা। কারণ হাদিস আসছে, মান কলা কবলা ইয়াকুমা, যে বসা থাকা অবস্থায় দোয়াটা পড়বে তার সমস্ত নেকি মসৃণ ফলকে আল্লাহ লিপিবদ্ধ করবেন, ওটাকে সিলগালা করবেন, ওটা তার কাছে রেখে দেবেন কিয়ামত পর্যন্ত। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। তো ইবলিস কি চাইবে আপনার আজকের নেকিগুলো, কনকনে শীতের নেকিগুলো আল্লাহর কাছে থাক? আর এই দোয়াটা না পড়লে এই নেকির কোনো গ্যারেন্টি থাকবে না, কোনো গ্যারেন্টি নাই। এটা শয়তান নষ্ট করতে পারে এটা। হ্যাঁ, গ্যারেন্টি। আপনি দোয়াটা পড়লে গ্যারেন্টি পেলেন, আর না পড়লে কি গ্যারেন্টি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এক দোয়া কি সব জায়গায় চলে? আপনাকে এটাকে বুঝাই, এক দোয়া কি সব জায়গায় চলে? মনে করেন মসজিদে ওঠার সময় পড়ছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বাড়িতে ঢোকার সময় পড়ছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বাথরুমে যাওয়ার সময় পড়ছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা পড়া যায়? কিন্তু এমন একটা দোয়া, যত গুরুত্বপূর্ণ ইবাদত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় পড়তেন এটা। এর কারণ হলো, এ হলো নেকি সংরক্ষণের গ্যারেন্টি। এই জন্য মা আয়েশা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল ঘটনা কি বলেন তো দেখি? মা জালাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান ওয়ালা সাল্লা সালাতান ওয়ালা তালা কুরআনান ওয়ালা তাওয়াজ্জা উযুয়ান। কোন যে বাদ থাকলো? আল্লাহ রাসূল যখন মাজলিস শেষ করতেন, যখন সালাত শেষ করতেন, যখন ওযু শেষ করতেন, যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটা পড়ে শেষ করতেন। আমি একদিন প্রশ্ন করলাম, এই দোয়াই কেন পড়তে হবে সব জায়গায়? বুঝতে পারছেন আপনি? আপনি কেন পড়েন? অন্য দোয়া তো সব জায়গায় পড়েন না। এবার বুঝেন তো, এই হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো কচু খাওয়া মানুষ, এমন বুদ্ধিমতী, আল্লাহু আকবার, এমন বুদ্ধিমতী মহিলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি যে রহমত আর বরকত তার মধ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অল্প বয়সে কিন্তু এতটাই বুদ্ধিমতী আল্লাহ তাকে করেছিলেন, প্রতিটি কথাই তার বিচক্ষণপূর্ণ। স্বামী মারা যাওয়ার পরে 18 বছরে স্বামী মারা গেছেন, বেঁচে ছিলেন 56 বছর। আল্লাহ তাকে যে রাসূলের সুন্নাহগুলো ধরে রাখার তৌফিক দিয়েছিলেন, বাঁচার সব বিতরণ করেছেন, কারণ তিনি হলেন সবার মা, তাই না? মুমিনদের কি মা? সাহাবীরা মায়ের কাছে গিয়ে হাদিস শিখেছেন। ইবনু আব্বাস যখন কিছু বুঝতে পারতেন না, চলে যেতেন মায়ের কাছে। এমন একজন, আরে স্ত্রী তো আরো ছিলেন, তাই না? এতটা বুদ্ধিমতী কেন? তাই জিজ্ঞেস করছেন, কেন এই দোয়াটা পড়েন আপনি?
কোন এক বক্তব্যে বলেছি যে মা আয়েশা কতটা বুদ্ধিমতী আর আপনার বাড়িতে যেটা আছে কতটা বোকা, এগুলো মেপে নিন শুধু, তাও ঝালে টিকতে পারবেন না আপনি। তার যে ঝাল, আপনি তো টিকতে পারেন না, তাই না? রাগ করছেন? রাগ করেন না। রাগ করলেও আর যায় আসে না, বুঝতে পারলেন? সেটা হলো শয়তান কেন বাধা দেবে না? বাধা দিবে, এমন জোরে খোঁচা দেবে, ওঠ তাড়াতাড়ি, এত ব্যস্ততা, পেশাবের এমন চাপ ধরবে, আপনি এই 10 থেকে 15 সেকেন্ডের আগে আপনাকে ও দাঁড় করাই ছাড়বে, কারণ আপনার নেকি যেন সংরক্ষিত না হয়। আর যদি ধরে দেয়, কি আল্লাহুম্মা আমিন, যা ছিল সব কি হলো? বাতিল, 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 একবারে শেষ। এই যে 4-5 ঘন্টা বসে থেকে ওয়াজ শুনলেন, সব কি হয়ে গেল? বাতিল, একবার টোটাল বাতিল। এর নাম ইবলিসি কায়দা। সব জায়গাতে উপস্থিত থাকে, প্রথম কাজ করে ও কাফের বানায়। বর্তমান বাংলাদেশে তো কাফেরই বানাচ্ছে, তাই না? যারা মাজার পূজা করে তারা মুমিন না কাফের? সন্দেহ আছে? যারা কবর পূজা করে, পীর পূজা করে, সি সি সি। আগে নাকি আওয়ামী সরকারের সাথে খুব আঁতাত ছিল আমানুল্লাহ আমানের, আজকে সেই ভক্তিটা দেখা দেখে খালেদা জিয়ার কবরে গিয়ে মাথা ঠকেছে। ছবিটা দেখছেন নাকি? মানে দুপুটা দেশ তোল পারতো। আবার হোয়াটসঅ্যাপ একজন ছবি পাঠাইছে, এটা কি দেখছেন আপনি? বুঝেননি কথা? খালেদা জিয়া জানা জানি যে বলেছি না, বুঝেননি? খুব তোলপাড়, গোটা দেশ তোলপাড়। মনে হচ্ছে কি জানেন, যিনি জানাজা পড়াইছেন উনি হলো এই পৃথিবীর সবচেয়ে বড় নবী, ভাবখানা এরকম। বুঝেননি কথা? সঠিকটা কেউ বুঝবে এরকম লোক পাওয়া যায় না। যদি এখন সরাসরি ঈসা আলাইহিস সালাম এসেও যদি বলেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াই লাগবে, এরা মানবে? এবার বুঝেন তাহলে, ঠিক এইরকম অবস্থাতেই এইরকম একটা সময়ে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আর তিনি মেনে চলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। সব বয়কট করবে, না এই ঈসা না, এই ইমাম মাহদী না। কথা বুঝতে পারলেন? আমাদের সাথে মিলে না, এই ইমাম মাহদী না, এই ঈসা হতে পারে না। ঈসা হলে তো হানাফি মাযহাব মানবে, নাহলে হাম্বলি মাযহাব মানবে, দেওবন্দি হবে, নাহলে বেরলভী হবে, কিন্তু কারো মাযহাব মানবেন কি তিনি? ভাবখানা এরকম, কারো কথাই চলবে না। শরীয়তি থাকবে একদিন ইনশাআল্লাহ, সব বাতিলগুলো উৎখাত হবে ইনশাআল্লাহ।